রাইটিং টাস্ক 1 এর মার্ক হচ্ছে আনুমানিক 33% এবং রাইটিং টাস্ক 2 এর মার্ক হচ্ছে আনুমানিক 67%। এটার মানে কি? এই জিনিসটা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। রাইটিং টাস্ক 1 এ আপনি ওভারঅল যে রেজাল্টটা পাবেন সেইটা হবে আপনার ওভারঅল রাইটিং স্কোরের 33%, এবং রাইটিং টাস্ক 2 এর মার্কটা আপনার ওভারঅল রাইটিং স্কোরের উপর প্রভাব ফেলবে 67%, কন্ট্রিবিউট করবে 67%। একটা উদাহরণ দিলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। রাইটিং টাস্ক, আমরা একটা এক্সাম্পল নেই, যে আপনি মনে করেন রাইটিং টাস্ক 1 এ পেয়েছেন 5.5 এবং রাইটিং টাস্ক 2 তে পেয়েছেন 7। সাধারণত আমরা জানি গড় কিভাবে করা হয়। গড় করা হয় এভাবে 7 প্লাস 5.5 ডিভাইডেড বাই 2। কিন্তু যেহেতু এখানে রাইটিং টাস্ক 2 এর মান হলো রাইটিং টাস্ক 1 এর ডাবল, দ্বিগুণ, এই কারণে হিসাবটা এরকম হবে না। তাহলে হিসাব কিরকম হবে? হিসাবটা হবে এরকম: 7 প্লাস 7 প্লাস 5.5 ডিভাইডেড বাই 3। 7 প্লাস 7 প্লাস 5.5। এরকম কেন হলো? কারণ রাইটিং টাস্ক 2 এর মান হচ্ছে ডাবল। তাহলে এই জিনিসটা যদি আমরা যোগ করি আমরা পাই 19.5/3, এবং আমরা 19.5 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে 6.5। তার মানে রাইটিং টাস্ক 2 তে আপনি 7 পেলে এবং রাইটিং টাস্ক 1 এ 5.5 পেলে আপনার ওভারঅল রাইটিং স্কোর চলে আসছে 6.5 এ, কারণ রাইটিং টাস্ক 2 এর মূল্য বেশি। তাই এক্সাম হলে আপনি চেষ্টা করবেন রাইটিং টাস্ক 2 তে বেশি ফোকাস দেওয়ার জন্য রাইটিং টাস্ক 1 এর তুলনায়।